কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাছ থেকে টাটকা সবজি পাড়তে কার না ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে পেঁপে দিয়ে মুরগি রান্না হবে, তাই একটা পেঁপে পেড়ে নিলাম। তো মুরগির মাংসটা আমি রেডি করে ফেলছি। মুরগি দিয়ে আজকে হবে পেঁপে রান্না। যাই বলেন, পেঁপে দিয়ে মুরগি রান্না ওই একই হলো। তো পেঁপেটা আমি গাছ থেকে পেড়েছিলাম, এটা একটু পেকে গেছে, বাট সমস্যা নেই, টেস্ট আর একটু ভালো হবে, রান্নার টেস্ট, সমস্যা নেই। তো পেঁপেটা আমি দইয়ে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি, মাংস দিয়ে রান্না হবে তাই। তো মুরগি পেঁপে রান্না করার জন্য আমার এখানে লং, এলাচ, দারচিনি, তেজপাতা রেডি করে নিচ্ছি। আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব মাংস রান্নার জন্য। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা কালার হয়ে যাচ্ছে, তাই আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলোকে আমি ভেজে নিব। বাটা মশলাগুলোকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, এখন হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিট কষিয়ে নিব। আমি 10 মিনিট কষিয়েছি, সব মশলা দিয়ে আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। তো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি একটু। এখন আমি পেঁপেটা দিয়ে দিব। আমি পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। আমার তরকারিটা রান্না করা শেষ। এখন আমি পরিবেশন করে নিব। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। চলে আসলাম মুরগির মাংস পরিবেশন করে খাওয়ার জন্য। আপনাদেরকে দেখাই পেঁপেটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো অবশ্যই বলবেন আমার পেঁপে মুরগি রান্না কেমন হয়েছে।
ভালো থাকবেন সবাই।